আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো কবরের প্রথম রাত। চলুন তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। একদিন আপনার জীবন ঠিক এমনই চলছিল, হাসি, গল্প, মোবাইল, বন্ধু, পরিবার। কিন্তু আপনি কি জানেন, এই দুনিয়ার জীবন খুবই ছোট। হঠাৎ একদিন মালাকুল মাউত আপনার সামনে দাঁড়াবে, আপনি বুঝতেও পারবেন না এই মুহূর্তটাই আপনার শেষ মুহূর্ত। চোখ বন্ধ হয়ে যাবে, মানুষ বলবে ইন্না লিল্লাহ, আপনাকে গোসল দেওয়া হবে, সাদা কাফনে জড়িয়ে ফেলা হবে, আপনার প্রিয় মানুষগুলো কাঁদবে, কিন্তু কেউ আপনার সাথে যেতে পারবে না। তারপর কবরস্থানে নিয়ে যাওয়া হবে, মাটির ছোট একটি গর্ত, সেই হবে আপনার নতুন ঠিকানা। ধীরে ধীরে আপনাকে শুইয়ে দেওয়া হলো, উপরে মাটি পড়েছে, প্রতিটি মাটির শব্দ যেন বলছে দুনিয়ার জীবন শেষ। সবাই চলে গেল, এবার শুরু হলো কবরের প্রথম রাত। চারদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা, গভীর নীরবতা। হঠাৎ কবরের ভিতর এক ভয়ঙ্কর মুহূর্ত, দুই ফেরেশতা এসে বসলেন। আপনাকে প্রশ্ন করা হলো, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবীকে? যদি আপনি দুনিয়াতে নামাজ কায়েম করে থাকেন, কোরআন পড়েন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে আপনি বীর কণ্ঠে বলবেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কবর প্রশস্ত হয়ে যাবে, সুগন্ধি বাতাস আসবে, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবেন, ঘুমাও শান্তিতে। কিন্তু যদি দুনিয়াতে নামাজকে অবহেলা করেন, হারাম সম্পর্কে স্বাভাবিক বানান, গুনাহকে ছোট মনে করেন, তখন জিহ্বা কাঁপবে, উত্তর আসবে না। কবর সংকুচিত হবে, ভয় ও অনুশোচনা ঘিরে ধরবে। সেদিন আফসোস করে লাভ হবে না, আজ সময় আছে, কাল নাও থাকতে পারে। কবরের প্রথম রাত হয় জান্নাতের শুরু, নয়তো শাস্তির শুরু। তাই এখনই তওবা করুন, নামাজ ঠিক করুন, পাপ থেকে ফিরে আসুন। কারণ যে রাতে সবাই আপনাকে রেখে চলে যাবে, সেই রাতে আপনার সাথী হবে শুধু আপনার আমল।